আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে হাজির হলাম লেবু গাছের কিছু ডাল নিয়ে। সে ডালগুলো সুন্দরভাবে কাটিং করে আপনাদের সামনে আসছি। আজকে এই লেবু গাছের ডাল দিয়ে কেমনে আমরা কলম বানাচ্ছি এইটা আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আমরা একটা দেখতে পাচ্ছেন ডাল, এই ডালটা নিচের দিকে আমরা সুন্দর করে কেটে দিছি। কাটার পরে এটা থেকে আমাদের যে টিস্যু পেঁচেছি সুন্দর করে, কাটা অংশে সুন্দর করে টিস্যু পেঁচে রাখছি। পেঁচে রাখার পরে আমরা এটা মাটির নিচে সুন্দর করে আমরা ট্রেতে, ক্যারেটে, তারপর বালতিতে, বড় গাবলাতে বিভিন্নভাবে আমরা এইটা দিয়ে মাটি দিয়ে এখানে ডালগুলো গাড়িয়ে গাড়িয়ে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এইরকম ক্যারেটে দিতে পারবেন, বিভিন্ন কিছুতে দিতে পারবেন। এগুলো দেওয়ার পর 15-20 দিন অপেক্ষা করতে হবে আপনাদেরকে যেন, এবং পানি রাখতে হবে হালকা হালকা পানি দিয়ে, একবারে পানির ভেতর রাখা যাবে না। দেখছেন, এটা আমরা সুন্দর করে উপরে এবং নিচে সুন্দর করে কাটতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এটা আমাদের আজ 10 দিন চলে, কোনো শিকড় আসে নেই। শিকড় আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। শিকড় আসলেই আমরা আপনাদেরকে দেখাবো। এখন ভিউয়ার্স, অলরেডি আজ 20-21 দিন চলতেছে, পাতা চলে আসছে, কিছু কিছু গাছের পাতা চলে আসছে। দেখুন, আমাদের সবগুলো গাছেরই, প্রায় ম্যাক্সিমাম গাছেরই চলে আসছে। দেখুন আপনারা, এই তো এইগুলো আপনাদের শুধু দেখানোর জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম এতদিন। সুন্দরভাবে চলে আসছে। ম্যাক্সিমাম গাছে 2-1টা গাছ নষ্ট হয়েছে, প্রায় 95% গাছ আমাদের হয়েছে। একটা শিকড় আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে শিকড় চলে আসছে। অনেকে আমরা জানি না এভাবে ডাল কেটে হালকা পানি দিয়ে রাখলে এটা হয়। যারা আমরা জানি না, আজকে আমরা জানলাম কিভাবে আমরা ডাল থেকে চারা তৈরি করব লেবু গাছের। ভিউয়ার্স, এটার জন্য মাটির জন্য হালকা গোবর মাটি মিক্স করতে হবে, তারপর এটা দিতে হবে। দেওয়ার পর সুন্দরভাবে তৈরি করতে হবে। এটা ধৈর্য হারা হয়ে যাবে না, আপনার অপেক্ষা করতে হবে। এটা আষাঢ় শ্রাবণ মাসে করলে ভালো, সেই সময় ঝুমঝুম বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়লে তখন আর আপনাদেরকে পানি দল দিতে হবে না। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।